হঠাৎই গুরুদেব আসছে, তাই তো কি করি। আর দূর কিছু খুঁজতে পারছে না, এই ঘর অঞ্চলা উত্তরকুলি নিয়ে বসে থাকে। গোবিন্দল, 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 আমার পুজোর পুষ্প আগে আসন করে দিয়ে এক্ষুনি তুলে আনছি। এত বিলম্ব হলো কেন? মনকে অজানার পথে টেনে নিয়ে যায়। একই মূর্খ, পুঁথিগুলো এখানেই ফেলে রেখে গেছে। একটু হস্তে ফিরলে কেন? আগে ফুল নেই, ফুল নেই, ফুল তো নেই। আর গাছগুলো যেন ছাগলে মুড়ে খেয়েছে। কোন দুষ্টুর এমন কাজ করেছে বলতে পারো? থাকবে, আমি কেমন করে বলবো? আমি তো আমার ইষ্টদেবের ধ্যান করছিলাম, মানে আপনার, আমার গুরুদেবের। তোমার গুরু ভক্তি দিকে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করতে পারো। খাসা চাল চেলেছি, গুরুদেব একেবারে জ্বলে দোয়ার। আচ্ছা গুরুদেব, আমি বলছিলাম কি, যে দুষ্টুরূপু এই ফুল বাগানে প্রবেশ করে পুষ্প চয়ন করেছে, সেই ব্যক্তিকে শাস্তি দিলে হতো না? তুই ঠিকই বলেছিস। শোন, আমার এই কমণ্ডলের বাড়ি মন্ত্রপুত করে দেবো। তুই পুষ্পদ্বারে সঞ্চয় করে দিবি। যে ব্যক্তি লতাগুলো ওই পুষ্পদ্বারে প্রবেশ করে পুষ্প চয়ন করবে, সেই ব্যক্তি লতাগুলোমে আবদ্ধ হয়ে থাকবে। আচ্ছা গুরুদেব, চোর বেটার মুক্তির কোনো উপায় নেই? মুক্তি? আমি ভিন্ন দ্বিতীয়কে মুক্তি দিতে পারবি না। হ্যাঁ পারবে, পৃথিবীর শ্রেষ্ঠ দাতা, সে যদি তার রক্তপূর্ণ দান করে তাহলে মুক্তি পাবে। এছাড়া মুক্তি পাওয়া চির রুদ্র। খাতা চাল ফেলেছি, এইবার খুব ভালো হচ্ছে। এইবার এই মন্ত্রভূত বাড়ি ওই ফুল বাগানে আমি ছিটিয়ে দেবো। হ্যাঁ বাবাজি, এইবার বুঝতে পারবে। যাই ফুল বাগানে থেকে। এবার এই ফুল বাগানে ভালো করে এগুলো ছিটিয়ে দিয়ে যায়। এইবার আমি ওই দূরে লুকিয়ে থাকবো, দেখবো কোন চোর বেটা আসছে। যাই, আমি একটু ভালো করে ওদের লুকিয়ে থাকি। এমন করে আমার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে কেন? এমন তো কোনোদিন হয় না। আমি যতবার স্বর বিক্ষেপ করছি ততবার আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই হরিশ্চন্দ্রকে দেখে ব্যঙ্গ করে, ব্যঙ্গ হাসে হাসছে। এই ওর মা দেখি